অকালে আমাদের চুল পেকে যাচ্ছে। সাদা চুল কালো করার জন্য আজকে আমি একটি ঘরোয়া উপায় নিয়ে এসেছি। আজকের এই উপায়টি আপনি যদি একবার করেন তাহলেই বুঝতে পারবেন আপনার সাদা পাকা চুল কতটা কালো হয়ে গিয়েছে। আসলে এটা ঘরোয়াভাবে আমরা তৈরি করে আমাদের চুলে লাগাতে পারবো, এটার কোনো ঝামেলা নেই। অনেক সময় বাজার থেকে বিভিন্ন ধরনের ডাই আমরা আমাদের চুলে ব্যবহার করি, সেটা আমাদের চুলের জন্য অনেক ক্ষতিকর। এমনকি সম্পূর্ণ চুল একেবারে সাদা হয়ে যেতে পারে। এজন্য ঘরোয়া এই প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে যদি আমরা আমাদের চুল কালো করতে চাই, অবশ্যই ধৈর্য ধরে আমাদেরকে বেশ কিছুদিন সময় নিয়ে এটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু সাদা চুল কালো হবে। অনেকেই আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে এগুলো করার সময় পাই না, কিন্তু এই উপাদানগুলো দিয়ে যদি আমরা করি তাহলে চুল একেবারে স্থায়ীভাবে কালো হয়ে যাবে। এখানে আমি তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাটা আমাদের পাকা চুল কালো করার জন্য অত্যন্ত উপকারী একটা উপাদান। এছাড়াও এই তেজপাতা চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে, এমনকি যাদের মাথার স্ক্যাল্পে খুশকির সমস্যা রয়েছে তাও দূর করে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 কাপ পানি দিয়ে দিয়েছি, তারপরে আমি তেজপাতাটা ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চা পাতা। আসলে চা পাতাটা কতটা উপকারী আমাদের চুলের জন্য আপনারা হয়তো সবাই জানেন। এই চা পাতাটা কিন্তু আমাদের চুল সিল্কি করতেও সাহায্য করে, চুলের রং কালো করতে তো 100% কার্যকরী একটা উপাদান। এই চা পাতা কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে। অনেকের চুল পড়ে একেবারে মাথার স্ক্যাল্প ফাঁকা হয়ে যায়, তাও কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ হবে। তো চা পাতা দিয়ে দিয়েছি। এরপরে ভালো মতো 3 থেকে 4 মিনিটের মতো এটা ফুটিয়ে আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে। এখন লাগবে একটা ফ্রেশ বাটি। ফ্রেশ বাটিটা অবশ্যই আপনারা শুকনো অবস্থায় নেবেন, বাটিতে যেন কোনো কিছু না থাকে। এরপরে আমরা চা পাতাটা ঢেলে নিব। দেখতে পাচ্ছেন আমার এই চা পাতাটা হালকা ঠান্ডা হয়েছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। তারপরে কিন্তু আমি যে কয়েকটা উপাদান মিক্সড করার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো বাতাসে ঠান্ডা হয়ে যাবে। আর অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে গরম অবস্থায় এটা কিন্তু কোনোভাবে আপনার মাথার স্ক্যাল্পে দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা ঢেলে নিয়েছি। এটা আপনারা বেশি করে তৈরি করেও বেশ কয়েকদিন ব্যবহার করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। তো যেটা চুলের ই ক্যাপ সেটাই আপনারা এখানে দিবেন। তারপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে কোকোনাট অয়েল। আমাদের কোকোনাট অয়েলটা আমাদের চুলের জন্য অনেক উপকারী। তো এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি। আর যদি আপনারা আরও বেশি কালো করতে চান তাহলে এখানে হেনা পাউডারটাও ব্যবহার করতে পারেন। তো ব্যাস আমাদের কিন্তু হয়ে গেল। এটা আপনারা স্প্রে একটা বোতলে ভরেও রেখে দিতে পারেন। মাঝে মাঝে এটা স্প্রে করবেন, দিনে একবার করে, সপ্তাহে 3 থেকে 4 দিন করবেন অবশ্যই। এটা রেগুলার করতে হবে। তারপরে দেখবেন আপনাদের চুল ধীরে ধীরে একেবারে কুচকুচে কালো হয়ে যাবে। সাদা পাকা চুল নিমেষেই, আপনাদেরকে আর দুশ্চিন্তা করতে হবে না। এটা ব্যবহার করে দেখবেন, ফলাফলটা নিজেই বুঝতে পারবেন।